আমরা এগুলো প্রিজার্ভ করব। আর এগুলো হচ্ছে ড্রপার, তোমরা আগে যেগুলো বাড়িতে ইউজ করো, ড্রপার দিয়ে আমরা কেমিক্যাল সাবস্টেন্স গুলো আমরা দেবো, যেমন করে লাগানো আছে যাতে ভেঙে না যায়। অ্যাকচুয়ালি এটা এরকম থাকে। এটা বড় সাইজের আছে, এটা ছোট সাইজের। এটাও স্প্যাচুলা। এই স্প্যাচুলা দিয়ে আমরা কি করব, কেমিক্যাল সাবস্টেন্স গুলোকে আমরা হাত দিয়ে কখনোই ধরবো না, এটা দিয়ে আমরা তুলে নিয়ে মেজার করব। তারপরে এটা স্প্যাচুলা ছোট সাইজের। আর এটা একটা বিকার, এটা হচ্ছে গ্লাস রড, আমরা সলিউশন তৈরি করতে স্টার করার জন্য এটা আমরা ইউজ করব। আর এগুলো হচ্ছে দেখো, এগুলোকে বলা টেস্ট টিউব। দেখো দুটো টেস্ট টিউব মানে কি, পরীক্ষার নল বলা হয়, টিউব মানে নল, টেস্ট মানে যে নল পরীক্ষা করা টেস্ট টিউব। এর মধ্যে কতগুলো আছে আরো ছোট হয়, ওগুলো হলো ফিউশন টিউব, যেটা ফিউজ করা হয় সাবস্টেন্স। আর এটা হলো দেখো ওয়াটার পট, এটা দিয়ে আমরা এখানে আমি ডিস্টিল ওয়াটার রেখেছি। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওয়াটারের অনেকগুলো ভাগ রয়েছে, ডিস্টিল ওয়াটার, ডিআইনেসড ওয়াটার, কন্ডাক্টিভিটি ওয়াটার, তারপর হচ্ছে ট্রিপল ডিস্টিল ওয়াটার। তো আমরা ল্যাবে যখন ইউজ করব ডিস্টিল ওয়াটার ইউজ করব। ডিস্টিল ওয়াটার খাওয়া যায় না, যদিও বা পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার হলো ডিস্টিল ওয়াটার, যেমন রেইন ওয়াটার, ডিস্টিল ওয়াটার। তো আমরা মনে রাখবে পিওর ওয়াটারকে আমরা খেতে পারি না। আর আরেকটা পাশাপাশি মনে রাখবে উই নেভার গেট ওয়াটার এজ ওয়াটার, জলকে আমরা জল হিসেবে পাই না। আর এইগুলো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে রাখা হয়েছে। এবার এটার মধ্যে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে, ভিনেগার রয়েছে। আর এটা হচ্ছে মিথিলিন ব্লু, এটা দিলে জলের রং নীল হয়ে যায়। বা এই যে স্যানিটাইজারগুলো যে রং হয়েছে কিসের জন্য হচ্ছে জানো তো, এই মিথিলিন ব্লুকে অ্যাড করা হয়েছে, এটাও তোমার ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করে। আমরা সবাই সবাই শুনতে আচ্ছা, এই যে স্প্যাচুলা আমরা নিলাম, স্প্যাচুলা দিয়ে দেখো এখানে কতগুলো বিট রয়েছে, প্যালেটও বলে। এটা তোমাদের 5টা বিট দিলে 1 গ্রামের মতো হয়। হ্যাঁ, এবার এটা আমরা কোথায় অ্যাড করলাম, 1 গ্রাম আমরা ওয়াটারে অ্যাড করলাম। দেখো এখানে দিয়ে দিলাম। এবার গ্লাস রড দিয়ে এটা আমরা স্টার্ট করব। তাহলে দেখো জলের মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইড দিচ্ছি। এবার এটাকে ডিসলভ করতে হবে, একটু সময় লাগবে ডিসলভ করতে। এবার আমরা আরেকটু জল অ্যাড করছি, যত জল অ্যাড করবো তাড়াতাড়ি ডিসলভ হবে। আর এগুলো হাইড্রোস্কোপিক টাইমিং মুখটা বন্ধ করে রাখলাম। এই সোডিয়াম হাইড্রোক্সাইড যেগুলো আছে এগুলো কি করে জানো, বায়ুমণ্ডল থেকে জল অ্যাবজর্ব করে একদম প্রায় ডিসলভ হয়ে গেছে। দেখেছো বিটগুলো প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ থাকলে হয়ে যাবে। আমি শেভ করছি। আস্তে আস্তে ছোট হচ্ছে, আস্তে আস্তে এটাকে আমরা ইউজ করব। এবার দেখো এই সলিউশনটা হয়েছে। এবার সলিউশনের মধ্যে আমরা একটা জিনিস অ্যাড করব। এবার এটা হচ্ছে ফেনলফথেলিন। এবার আমরা একটা ড্রপার দিয়ে এটার মধ্যে ফেনলফথেলিন অ্যাড করব। তাহলে কালারটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। গাড়ি কেন ওরা নিচে দিবে? এই যে আমার কাছে ড্রপার রয়েছে, ফেনলফথেলিন চিপটা খুলে দিলাম। এই দেখো কালার চলে আসছে, দেখলে? লক্ষ্য করেছো? হ্যাঁ, একটা পছন্দ কালার। তাহলে আমরা কালার পেয়ে গেলাম। তাহলে কালারলেস সলিউশন থেকে তাহলে এটা কি হলো, খালের মধ্যে আমরা ফেনলফথেলিন মেশালাম, এর একটা কালার চলে আসলো, লালচে বেগুনি কালার। তো এই যে কালারটা আসলো, এর থেকে আমরা কি বুঝতে পারবো, এই ইন্ডিকেটর থেকে বুঝতে পারবো আমাদের যে সোডিয়াম হাইড্রোক্সাইড সেটা কি, সেটা একটা ক্ষারীয় দ্রবণে ফেনলফথেলিন দিলে সবসময় এই কালারটা চলে আসে। এবার এর মধ্যে যদি অ্যাসিড দেওয়া যায়, দেখো কালারটা কি হয়ে যাবে, চলে যাবে। আবার
এগুলো বন্ধ করে রেখে দিতে হবে প্রপারলি, না হলে ভোলাটাইল সাবস্টেন্স। এই যে ফেনোক্সিলিন সলিউশনটা করা হয় 1% সলিউশন করা হয় ইথানলের মধ্যে, তাই জন্য আমরা কি করব, এগুলো পুরো টাইট করে রেখে দিতে হবে। দেখো তাহলে কালারটা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ। আচ্ছা এবার আমাদের রয়েছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। এগুলো NY10 অ্যাসিডের অনেক মাত্রা থাকে, আমরা ওই অ্যাসিডটা নিলাম। এবার এই ছোট্ট বিকারটা নিচ্ছি, এই বিকারটার মধ্যে আমি একটু ঢাললাম। কালার আছে। এবার দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কি হয়। যে এটা কনসেন্ট্রেশনটা একটু বেশি আছে, তো আমি টেস্ট টিউব আবার নিয়ে নিচ্ছি। আবার ঢাললাম এটা টেস্ট টিউবটা। এটাকে একটু জল দিয়ে আমরা ডাইলুট করলাম, মানে কনসেন্ট্রেশনটা আমাকে ঠিকঠাক রাখতে হবে। এটাকে টেস্ট টিউবটা ডাইলুট সলিউশন হয়ে গেল। এবার এটার মধ্যে আমরা এখন দিয়ে দেখি অ্যাসিড। তাহলে কালারটা কি হলো, দেখো কালারটা কি হলো, আমরা শেক করি। কালারটা তাহলে চলে গেল, কালার চলে গেল। তার মানে দেখো এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, তাই কালার এসেছে। এখানে একটা কনজুগেশন হয় কম্পাউন্ডটা। এবার যখন আমরা অ্যাসিড দিলাম, অ্যাসিড মিডিয়ামে কম্পাউন্ডটা কি হয়, ব্রেক করে মানে ভেঙে গিয়ে নিজের মতো আবার পূর্বের অবস্থায় চলে যায়। তখন এই যে আবার ড্রপার দিয়ে আবার এই ড্রপার দিয়ে ফেনল তুলে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা কালার চলে আসলো। দেখো এটা আমি কি নিয়েছি, অ্যামোনিয়া সলিউশন। অ্যামোনিয়ার মধ্যে আমরা কি দিলাম, দেখো এখানে তো কালার চলে আসে, লক্ষ্য করলে তো? হ্যাঁ, এবার ফেনল তুলে দিলে কালার আসে। এবার এই কালারটা কিছুক্ষণ পর দেখবে চলে যাবে। আমি এখানটা একটা সাদা একটা এর মধ্যে এটার মধ্যে দিয়ে দিই, দেখো। আচ্ছা ঠিক আছে, দেখবে আমরা ডাইলুট করলাম। এবার তোমাদের সাদা জায়গায় যদি এটা ছিটিয়ে দেওয়া যায়, তাহলে দেখবে কিছুক্ষণ পরে এটা কালারলেস হয়ে যাবে। এই জন্য এটাকে বলে ভ্যানিশিং কালার। অল্প করে দিয়ে দেখি, মানে শুকাতে যে সময়টা লাগে। এই দেখো কালারটা ফেড হতে শুরু করেছে, লক্ষ্য করেছো? হ্যাঁ, কালারটা ফেড হতে শুরু করেছে। এখন যখন শুকিয়ে যাবে, অ্যামোনিয়া যেহেতু উদ্বায়ী, অ্যামোনিয়াটা চলে যাবে, তখন কেউ কালারটা থাকবে না। বুঝতে পারলে তো? অ্যামোনিয়ার উপস্থিতিতেই কালারটা আসে। আরেকটু লঘু ডাইলুট করে লঘু করে দিই। দেখো কালারটা কিন্তু রয়েছে এখন। এবার আমরা আরেকটা সলিউশন এই পেপারে যদি দেওয়া যায়, এক ড্রপ, আমি একটা ড্রপ দিয়ে দিতে পারবো। দেখো এটা তাড়াতাড়ি হয়ে যাবে, যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে তত তাড়াতাড়ি কালারটা চলে যাবে। এই জন্য এটা ভ্যানিশিং কালার হয়। তাহলে এই কালারটা যদি আমরা সাদা কাপড়ের মধ্যে ছিটিয়ে দিই, কালারটা বেশিক্ষণ থাকবে না। হয়তো তোমাদের গায়ে ছিটিয়ে দিতে তোমরা রেগে যাবে, রং দিয়ে দিয়েছে, কিন্তু কিছুক্ষণ পর রংটা উবে যাবে। এই জন্য এটাকে বলা হয় ভ্যানিশিং কালার। তাই অ্যামোনিয়াযুক্ত ফেনলফথেলিন যে দ্রবণ, সেটাকে ভ্যানিশিং কালার বলা হয়। আর অ্যামোনিয়া ইজ হাইলি সলিউবল ইন ওয়াটার, মানে জল পেলে সেটা কি হবে, অ্যামোনিয়া হিসেবে থাকবে না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে। আর এটার মধ্যে ফেনলফথেলিন দিলে এই কালারটা আসে। তো এটা ভ্যানিশিং কালার। এই জায়গায় এখানে একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এখানে কালারটা ডিসঅ্যাপিয়ার করে গেছে, অলমোস্ট শুকিয়ে গেলে কমপ্লিটলি এটা কি হয়ে যাবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, আর থাকবে না। দেখলে কালারটা প্রায় নেই, এই জন্যই কালারটাকে ভ্যানিশিং কালার বলা হয়। তো হ্যাঁ
তো এই কটা আমরা এখানটা করলাম। এবার আমরা স্যানিটাইজার আরেকটা আমি দেখাচ্ছি যে জলের মধ্যে কোন সলিউশন তো আমরা তৈরি করতে পারি। জলের মধ্যে যদি কঠিন সাবস্টেন্স যোগ করা যায় দ্রবণ তৈরি হয়। এবার কিছু কিছু দ্রবণ রঙিন হয় এবং এটার সাহায্যে আমরা যে পদার্থের ব্যাপন ধর্ম রয়েছে জলের মধ্যে কোনো পদার্থ যে ব্যাপিত হয় কিভাবে হয় সেটা দেখি। এই একটা পার্টিকেল লেগেছিল তার জন্য কালারটা চলে আসছে। এটা হলো পটাশিয়াম কার্বনেট ক্রিস্টাল। এবার জলের মধ্যে দিয়ে দিলাম, বেগুনি রং চলে আসছে, বেগুনি কালার চলে আসছে। এবার এটা কি ইউটিলিটি? এটা দিয়ে ফ্রুটস এন্ড ভেজিটেবল স্যানিটাইজ করা যায়। তারপর এর যদি 0.01% সলিউশন ব্যবহার করি করে আমরা চান করতে পারি। শরীরে যদি ঘামাচি হয়, তারপর যদি মানে কি হয় ঘা পাচড়া এগুলো যদি হয় মানে স্কিন ডিজিজের জন্য এটা ইউজ করতে পারি। হাইড্রো অক্সিডাইজিং এজেন্ট। তো 0.01% ব্যবহার করলে আমাদের কোনো ক্ষতি হবে না, কারণ এটা এই কনসেন্ট্রেট সলিউশনটা যদি ইউজ করি এটা কাজ করবে ডিসইনফেক্টেন্ট হিসাবে। আর যদি 0.01% সলিউশন ইউজ করা যায় অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করবে। বুঝে গেল? ডিসইনফেক্টেন্ট আর অ্যান্টিসেপটিকের তফাৎ হচ্ছে এটাই। Disinfectants are chemical substance which destroy the germ as well as the living tissues. Living, বুঝতে পারলেন তো? ডিসইনফেক্টেন্ট কি করবে? লিভিং টিস্যুর ক্ষতি করবে, মানে আমাদের হাতের মধ্যে যে টিস্যুগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং জীবাণুটাও ক্ষতিগ্রস্ত হবে। তাই জন্য নন লিভিং সাবস্টেন্সের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব এই সলিউশনটা। এবার এর থেকে যদি আমরা ডাইলুট সলিউশন করি, ভেরি ডাইলুট সলিউশন, ধরো অল্প একটু নিয়ে টেস্ট টিউব তৈরি করলাম, টেস্ট টিউবে নিয়ে তখন সেই সলিউশনটা আমরা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করা যায়। এই যে কতটা ডাইলুট করতে হবে, এটা কতটা কনসেন্ট্রেটেড, এটা হলো ডাইলুট সলিউশন। আমরা এবার শেক করতে পারি, শেক করে নিলাম। এটা ডাইলুট সলিউশন। এই ডাইলুট সলিউশন আমরা কাজ করতে পারি বাড়িতে যে ট্যাঙ্কিগুলো আছে, জলের ট্যাঙ্কিগুলোতে আমরা দিয়ে রাখি 8 ঘন্টা, যা মানে নোংরা পার্টিকেলস আছে সবগুলোকে ডিস্ট্রয় করে দিবে। আর পটাশিয়াম কার্বনেটের ডিউটি হচ্ছে এটাই, অল টক্সিক সাবস্টেন্সেস আর কনভার্টেড টু নন টক্সিক সাবস্টেন্স। যত বিষাক্ত পদার্থ থাকবে সবগুলোকে কিন্তু এটা ধ্বংস করে দিবে। হ্যাঁ, আবার যে সাবস্টেন্সগুলো তৈরি করবে সেইগুলো আর টক্সিক না, মানে অল নন টক্সিক সাবস্টেন্সেস or toxic substances will be converted to non toxic substances. কেন? দিস ইজ ডিউ টু দ্য হাই অক্সিডাইজিং পাওয়ারের জন্য। তাই আমরা এমনি জলের মধ্যে জল পরিষ্কার করার জন্য পটাশিয়াম কার্বনেট ইউজ করা হয়ে থাকে। স্যার এদিকে পটাশিয়াম কার্বনেট ক্রিস্টালটা ইউজ করতে হবে। ওটা দেখো তো মাস্ক খুলে যায়। এগুলো অ্যাসিডন দিয়ে ওয়াশ করে তারপরে এগুলো পরিষ্কার করে নিতে হয়, তাহলে হয় কি না হলে একটা পার্টিকেল থাকলে কি হয় তোমার কোয়ালিটি কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যায়। এই দেখো এটা কালার প্রায় যে চলে যাচ্ছে, এখন পুরোটা শুকায়নি, শুকিয়ে গেলে পুরো চলে যাবে। এটা জল দিয়ে দিই।
আর এবার থেকে কালারটা ব্লু হয়ে গেল। এটা হচ্ছে মিথিলিন ব্লু যে সাবস্টেন্সটা ইউজ করলাম। এবার আমাদের এই সেন্সিটাইজারগুলো যেমন কালার হয় কেন, এই কালারিং ম্যাটেরিয়াল দেওয়া হয়, এরা ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করে এবং দেখতেও ভালো লাগে। তার জন্য আমরা এটা ইউজ করি। এটা খুব কনসেন্ট্রেট হয়ে গেছে, আরো কম পরিমাণে এটা মেশাতে হবে। যা তৈরি করে রেখে দিয়েছি আমাদের কাজে লাগবে, আমরা স্যানিটাইজার ইউজ করে নেব। এটা ডিপ ব্লু কালার হয়ে গেল। ব্লু কালারের তো অনেকগুলো ভাগ আছে, ফুশিয়ান ব্লু হয়, ডিপ ব্লু হয়, অনেকগুলো কালার আছে। এটা আমরা ইউজ করব ডিস্টিল ওয়াটার। আমি ডিস্টিল ওয়াটারটা ঢেলে নিচ্ছি। ওটা সাধারণ জল দিয়ে হবে না? না, সাধারণ জল দিয়ে হবে না। শোনো, আমি জলের কথা বলছি। জল আমরা লবণযুক্ত জলকে খাই, মানে যে জলটা সুইটেবল ফর্মে থাকবে সেটাই আমাদের দেহের জন্য দরকার। ভগবান ওইভাবে তৈরি করে দিয়েছে। ওয়াটার ইন দ্য সুইটেবল ফর্ম, সেটাকে কি করে ড্রিঙ্ক করা যাবে, খাওয়া যাবে, বুঝা গেল? আর এই যে ডিস্টিল ওয়াটারকে পান করা যায় না, স্লাইটলি অ্যাসিডিক হয়ে যায়, বুঝা গেল? তো রেইন ওয়াটার স্লাইটলি অ্যাসিডিক, খাওয়া যায় না। আরেকটা হচ্ছে ডিমিনারেলাইজড ওয়াটার বা আয়ন বিমোচিত জল, মানে তার মধ্যে কোনো কিছু আয়নই থাকবে না, কোনো মিনারেলস থাকবে না। তাই আমাদের ফুটানো জল খাওয়া, এই জল বয়লিং করে অনেক সময় খেতে বলে না, এটা বেশি দিন খাবে না। যখন ইনফেকশন হয় তখন ডাক্তারবাবুরা পরামর্শ দেন যে জল ফুটিয়ে খেতে, কিন্তু কিছু সময়ের জন্য। জল ফোটালে মিনারেলগুলো সব সেডিমেন্টেশনে পড়ে যায়, আমাদের যে বডির জন্য যেগুলো প্রয়োজন সেগুলো থাকে না। তাই আমরা ফুটানো জল বেশি খাবো না, বুঝতে পারলেন তো? দেখো এটা এখানে ঢেলে দিলাম, এখানে 500 ml আছে। এটাকে 1 লিটার যদি আমরা তৈরি করি, এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এর একটা স্মেল আছে। আর এটা 500 ml এর মতো রয়েছে, 500 ml রয়েছে, বুঝা গেল? এবার 500 ml এর মধ্যে এই 500 ml টা ট্রান্সফার করব, করবার পর এটাকে 250 ml আমরা জল ঢেলে দিব। জল ঢাললে আমাদের যে রিকোয়ার্ড অ্যামাউন্ট সেটা হয়ে যাবে। জল থাকলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে মেজার করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সলিউশনটা যদি কালারলেস হয় তাহলে জলের উপরে একটা মেনিসকাস তৈরি হয়। সেই মেনিসকাসটা কি হবে, এই যে 250 যখন হবে না, কালারের জলের ক্ষেত্রে মেনিসকাসটা এরকম হয়ে থাকে। আমরা যদি কাগজে দেখাই এরকম হয়ে থাকে, এই যে এরকম লক্ষ্য করলে আমরা জলের যে মেনিসকাস সেটাকে আমরা মেজারে ইনপুট করব। কিন্তু যদি কালার সলিউশন হয় তাহলে এটা আপার মেনিসকাস, মানে উপরটা এরকম হয়ে আসবে, উপরেরটাকে আমরা ধরে মেজার করব, না হলে কিন্তু আমাদের ত্রুটি হয়ে যাবে। এটা কালারলেস সলিউশনের ধর্ম থেকে এসেছে, সলিউশন প্রপার্টি 70% চলে আসলো। এই যে এখানটায় যে যতটা রয়েছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা হলো 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল। এখন সেটগুলো এই কালারটা আস্তে আস্তে বাইরে হয়ে যাবে। এবার আমরা দেব হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড কতটা দেব? এই 40 ml এর মতো হাইড্রোজেন পারঅক্সাইড দেব। এবার হাইড্রোজেন পারঅক্সাইডটা আমরা কেন মেশাবো? হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিডাইজিং প্রপার্টি আছে, এটা ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করে। যারা দেখবেন কালার যাদের চুল যাদের কালার করা হয় ওখানে একটা গ্যাপ ডেভেলপার থাকে সাদা, ওটা হাইড্রোজেন পারঅক্সাইড, ওটাকে অক্সিডাইজ করে দেয়। তো এই ক্ষেত্রে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডটা ঢেলে নিচ্ছি, এটা 3% হাইড্রোজেন পারঅক্সাইড, এটা আমরা ইউজ করব। এটা হলো 70%, আমরা 45 ml এর মতো ইউজ করব। এই যে 45 ml হয়ে গেল। এবার এটা আমরা এখানে ঢেলে দিলাম।
পারঅক্সাইড ঢালা হয়ে গেল। এবার এটাকে চেক করব হোমোজেনিয়াস করার জন্য। হাইড্রোজেন পারঅক্সাইড কি করবে? অক্সিডাইজিং এজেন্ট। এবার যে সব স্যানিটাইজারে হাইড্রোজেন পারঅক্সাইড থাকবে না সেটা কতটা মানে ইফেক্টিভ হয় না সাধারণত। এমনি আইসোপ্রোপাইল অ্যালকোহলকে সার্জিক্যাল অ্যালকোহল বলা হয়। ইথাইল অ্যালকোহলকে আমরা ইউজ করে থাকি অ্যান্টিসেপটিক হিসাবে, কিন্তু ডিসইনফেক্টেন্ট প্রপার্টিটা বাড়ানোর জন্য আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে থাকি। এবার এর মধ্যে আমরা গ্লিসারল দেব। এটা হয়ে গেছে প্রায়। আরে এবার আমরা চলে যাব গ্লিসারল। এটা 98% আছে গ্লিসারল। এবার গ্লিসারলটা হচ্ছে কি এর মানে প্রবাহমান ধর্মটা খুব কম, এর সারফেস টেনশন ভিসকসিটি বেশি। আচ্ছা এখান থেকে 25 ml 20 আছে 25 ml আমরা দিয়ে দিই। আচ্ছা আমরা একটু বেশি করে গেছে তবে দেব। আচ্ছা একবার এখান থেকে এবার গ্লিসারলটা কেমন সলিড তো? এই গা বের করছে, পরে বলছি কেন ইউজ করা হয়। হ্যাঁ গ্লিসারিন বা গ্লিসারল একই জিনিস। এটার নাম হচ্ছে প্রোপেন 123 ট্রাইল বলা হয়, বিভিন্ন নামই থাকে। হ্যাঁ গ্লিসারল, গ্লিসারিন, প্রোপেন 123 ট্রাইল একই জিনিস, সেম কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট একটাই। আচ্ছা এবার এটা দেওয়া হয় কেন? এটা একটা জিলেটিনাস প্রপার্টিজ না চটচটে ধর্ম আছে না। এবার আমরা হ্যান্ড স্যানিটাইজার যখন ইউজ করব আমাদের হাত কিন্তু ফেটে যেতে পারে বেশি ইউজ করলে। কেন? অ্যালকোহল আছে, অ্যালকোহলের প্রপার্টিটা কি ভোলাটাইল হয়ে যায়। তাহলে প্রয়োজনীয় কি হয় লিকুইডগুলো মানে হাতের থেকে নেবে, পুড়ে যাওয়ার জন্য ড্রাই করে দিবে। এবার এটা দেওয়া হয় কেন? যেমন আমরা গ্লিসারিন ইউজ করি কি হয় লিপে ইউজ করি, বা যেখানে ক্র্যাক বা স্টোমাটিস হলে মুখের দুই দিকে যদি ঘা হয়ে যায় আমরা ইউজ করি যাতে ফেটে না যায়। এটাও কি করবে হাতের মধ্যে যাতে ওটাকে মেনটেন করে, মানে যাতে এটা ওয়েট থাকে। হ্যাঁ ময়েশ্চার কন্টেন্টটাকে মেনটেন করতে পারে, ময়েশ্চারটা বেরিয়ে না যায়। এটার জন্য এটা 98% তার জন্য পিওর ফর্মে আছে। এটা গা বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু সরাসরি ভাবে করছে না। এটা তো পেলাম এই আমার হাতে অক্সিডাইজিং এজেন্ট লেগে গিয়ে হয়ে গেছে। এই হাতে যদি পটাশিয়াম পারম্যাঙ্গনেট বা এই কেমিক্যালস গুলো পড়ে না তাই রিঅ্যাকশন করে নেবে। এগুলো গ্লাস পরে করাটাই ভালো, কারণ স্ক্রিনটা ঠিক করে নেবে। তাহলে এটা আমরা পেলাম। এবার এটার মধ্যে আমরা কি করতে কালারিং করতে পারি। কালারলেস আমাদের স্যানিটাইজার তৈরি হয়ে গেল প্রায়। এখন আমরা শুধু ভলিউমটা একটু মানটা মেকআপ করব ডিস্টিল ওয়াটার দিয়ে। এবার আমি ডিস্টিল ওয়াটার দিয়ে মেকআপ করবার আগে আমি একটু ব্লু সলিউশন দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা একটু ব্লু হয়ে যাবে। কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে। এটারও ডিসইনফেক্টেন্ট প্রপার্টিজ রয়েছে। এটা মেডিকেল সায়েন্সে সার্জারি করার জন্য ইউজ করা হয়। মিথিলিন ব্লু টেস্ট বায়োলজিক্যাল টেস্ট করার জন্য ব্যবহার করা হয়। এই যে ব্লু কালার হয়েছে স্যানিটাইজার। এবার এটা আমরা জল দিয়ে ভরে দিব, আস্তে আস্তে ঢালবো আমরা জলটা, একসাথে পুরোটা দেবো না।
এবার আমরা জলটা একসাথে ইউজ করব না, আমরা আস্তে আস্তে ইউজ করব। কেন? তাহলে শেপ করা যাবে, শেপ করে হোমোজিনিয়াস করা যাবে। আর যদি আবার ভরে যায় না তখন ভালো শেপ করা যাবে না। আচ্ছা, আমার ডিকির মধ্যে আছে ভাঙবে না সবাই। আচ্ছা ঠিক আছে, না না একটা দিয়ে। আচ্ছা এবার আমরা ইউজ করবো স্প্রে, ইউজ করবো মেশিন তো নেই, আমরা একটা বানানো কমপ্লিট। হ্যাঁ বানানো কমপ্লিট। স্যানিটাইজার হলো, এবার স্যানিটাইজার ইউজ করে যান। ঢেলে দিচ্ছি। এবার সবাই কিন্তু ইউজ করে সবাই ঠিক নতুন স্যানিটাইজার একটু ইউজ করি। এটা ডিটেল স্যার বন্ধ করে ডিটেল। আরেকটা সেন্সিটিভ ম্যাটেরিয়াল নিয়ে এসেছিলাম, মাস্কন, এটা অ্যাড করে নিয়ে আপনি করে দিচ্ছি। এটা যে মাস্কন মানে কি ভিগন আপনি, তাই তো? এটা অনেক দাম, আমি অল্প করে নিচ্ছি, এটা করে দেই সেট চেঞ্জ হয়ে যাবে। এটা ইউজ করে সেট করার জন্য সেট করার জন্য নালে যে ডিটেল হ্যাঁ এটা আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া দরকার নেই, না না ওই যে ডিটেল গন্ধ ভালো কই না ডাঙার মাছ বলে একটা স্কুল স্যানিটাইজার দিয়ে। হ্যাঁ এবার এটা সেন্স একটু আলাদা হবে, কি দিয়েছি তো স্যার স্যার এই যে ওটা খুললাম, ওই কি বানালাম কি বানাই এটা বানাই আরে এটা কি ওটা চেক করে দাও, ঢেলে দাও তাহলে। হ্যাঁ এটা দেবো। হ্যাঁ আচ্ছা আমি এটাকে আবার অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে আবার সেভ করে দিচ্ছি।
তারপরে এই যে এটা প্রতিদিন ক্লাস করা হবে আন্দোলন করবে তাহলে কালারের জন্য বেশি দেখতে ভালো লাগে হ্যাঁ কিছু প্রপার্টি আছে টাইটেল ইউজ করা হয় এবার এই যে আবার ভ্যালু দিচ্ছি দিদি ছিল অদৃশ্য হয়ে গেছে এই আমরা এদের দাম কত হবে এইবার এটা হলো এক্সাক্ট কালার দিয়ে দিলাম কালার এবং সুগন্ধি দিয়ে দিলাম দেখো তুমি আসলে দেখো সুগন্ধি নিয়ে আসলাম এই যে মিটন আর মাছ কোন দিতে স্যার দেখি স্যার ও স্যার আমরা একটু দেখি আচ্ছা সবাই দাও এইবার দেখো আমরা সেল দিয়েছি এটা দিয়ে ওয়ারি করে একটু হয়ে যাবে যাই না হ্যাঁ এটা ইকুয়াল করে দেখো একটু করে এটা কি আমি বলবো আমাদের ওই ইনগ্রেডিয়েন্টটা হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের এবার একটা ছবি তুলে রাখতে দিয়ে তোমরা স্টুডেন্টরাও আসো এদিকে আসো